নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আজকে কলার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেখেছেন কলাগুলো কত সুন্দর, একদম সবুজ, একদম টাটকা কলা। প্রথমে আমি 3টে কলা নিয়েছি। 3টে কলাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিলাম যাতে কষটা না থাকে। সেদ্ধ করার পর ছালটা ছাড়িয়ে নিয়েছি এবং ভিতরে যে শাঁসটা, সেই শাঁসটা নিয়েছি। শাঁসটা নেওয়ার পরে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এর মধ্যে বেসন দিয়েছি, আদা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ, কাঁচা লঙ্কা দিয়েছি, কুচনো পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর দিয়েছি হলুদ, আর দিয়েছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনার ঝাল পরিমাণ মতো দেবেন। আর দেবো স্বাদ মতো নুন। এইসব দিয়ে সবগুলো জিনিস দিয়ে আমি ভালো করে ব্যাটারটা ভালো করে মেখে নেবো, যেন শক্ত শক্ত মাখানোটা থাকে, যেন গোল গোল পাকানো যায়। ভালো করে দেখুন আমার মাখানো হয়ে গেছে, একদম পারফেক্টভাবে মাখানো হয়েছে। এবারে হাতে একটু সর্ষের তেল নিয়ে আমি গোল গোল শেপ দেবো। আপনারা একটু লম্বাও দিতে পারেন, কিন্তু আমি শেপটা গোল দিয়েছি। আর শেপের পরিমাণ আপনারা বড়ও দিতে পারেন, ছোটও দিতে পারেন। আমি এই মাপে দিয়েছি। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এরপরে আমি সাদা তেলে এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। আঁচটা আস্তে দেবেন যেহেতু পুড়ে না যায়, আর ভিতরটাও সেদ্ধ হয়ে যায় ভালো করে। এবার সব দেখুন আস্তে আস্তে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তাতে আমি আজকে কিন্তু আলু দিয়ে বানাবো, আপনারা আলু ছাড়াও বানাতে পারেন। আলুটাকে আমি ভেজে রেখে দিয়েছি। আর দিয়েছি তেলের মধ্যে দিয়েছি এলাচ 2টো, আর দিয়েছি গোটা জিরে, আর দেবো একটা তেজপাতা। দেওয়ার পরে এটাকে একটু লাল ভাজার পরে দিচ্ছি কুচানো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে আমি মশলা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে আমি একটু কষিয়ে নেব। দেখুন কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এ দিয়ে আর একটু কষিয়ে নেব। আগেই বলেছিলাম শুকনো কোনো মশলা দিলে একটু জল দিয়ে দিতে হবে। জল না দিলে আপনার কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জলটা দিলে কি কষানোটা ভালো হয়। এবার টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপর যে আলু ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলু দিয়ে আর একটু কষিয়ে নেবো। নেওয়ার পর এবার দেবো স্বাদ মতো নুন দেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। ঝোলটা ফুটে উঠেছে এবং আলুটাও গলে গেছে। এরপরে যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম, সেই বড়াগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ ফোটানো থাকবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন চ্যানেলটাকে একটু ফলো করে দিন। দেখুন কালারটা ভালো এসছে। আমি নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে দেবো। আপনারা একটু গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি 2টো এলাচ দিয়েছি প্রথমে, সেজন্য আর লাস্টে আমি গরম মশলা দিলাম না। ঘি দিয়েই আমি নামিয়ে দেবো। আজকের রেসিপিটার নাম হচ্ছে কলার কোপ্তা কারি। কলার কোপ্তা কারি আলু ছাড়াই ভালো লাগে, কিন্তু আমি আলু দিয়েছি। আলু খেতে সবাই পছন্দ করে, তার জন্য আমি আলু দিয়েছি কটা। আপনারা কিন্তু আলু ছাড়াও শুধু মশলা দিয়ে মাখা মাখা করেও রান্না করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি আলু দিয়েছি। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।